সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ফের বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার উদ্যোগ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফের বেসরকারি শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার উদ্যোগ। এমপিওর চেক ছাড়ের খবরের জন্য উন্মুখ হয়ে থাকতে হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। চেক ছাড় হলে বেতন বিল তৈরি করেন প্রতিষ্ঠান প্রধান। বেশিরভাগ ক্ষেত্রে সইয়ের জন্য টাকা দিতে হয় পরিচালনা কমিটির সভাপতিকে। অনেক ভোগান্তির পরে হাতে পাওয়া যায় এমপিও নামে পরিচিত বেতন ভাতার সরকারি অংশের টাকা। 4 দশকের বেশি সময় ধরে চলছে এমন এই সীমাহীন ভোগান্তি। এর অবসানের উদ্যোগ চলছে কয়েক বছর ধরে, তবে বাস্তব রূপ দেওয়া যায়নি। আবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ সফল হলে শিক্ষকরা বেতন পাবেন আইবাস, ডাবল প্লাস, সফটওয়্যার, ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারে, ইএফটি। প্রতি মাসে 1 তারিখে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে বেতনের টাকা। ভোগান্তি পোহাতে হবে না 5.5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীকে। বেতনের টাকায় শুধু নয়, অবসর ও কল্যাণ সুবিধার টাকাও এই ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে দেওয়া হবে, যার ফলে ভোগান্তি শূন্যর কোঠায় নেমে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এমপিওভুক্ত শিক্ষকেরা। এদিকে বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পরে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত সভা ডেকেছে। সূত্র জানায়, সভায় বিষয়টি বাস্তবায়নে আরও বিশদ আলোচনা করা হবে। জানা গেছে, 2020 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের এক সভায় এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইএফটিতে এমপিওর টাকা দিতে 2021 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করে অধিদপ্তর। তবে সে বছরের জুন মাসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কর্মরত এক অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব পদমর্যাদায় অন্য দায়িত্বে চলে যান। তারপরেই মূলত ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন দেওয়ার উদ্যোগ ঝুলে যায়। তারপর করোনার অভিঘাত। তবে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতন পেতে উন্মুখ হয়ে আছেন। বর্তমানে 30,000-এর বেশি এমপিওভুক্ত সাধারণ হাই স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 5.5 লাখ শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা হাতে পেতে 4 দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয়। 3টি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com ও শিক্ষা বিষয়ক একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা সহ বিভিন্ন পত্রপত্রিকা ও সরকারি ওয়েবসাইটের উপর। এমপিওর চেক ছাড়ের খবর প্রকাশ ও প্রচারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো থেকে চিঠি পাঠানো হয় তথ্য অধিদপ্তর এবং পত্রপত্রিকায়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ অবশ্যই ইএফটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ চলমান রয়েছে। ইএফটি বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক আরও বলেন, স্মার্ট বাংলাদেশে সবাই ডিজিটাল সুবিধা পাবেন, কিন্তু শিক্ষকদের চেক বিল নিয়ে ব্যাংকে ঘুরতে হবে এটা হতে পারে না। অবশ্যই তারা বেতন
ইএফটিতে পাবেন। তিনি আরও বলেন, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় সব সরকারি লেনদেন ইএফটির মাধ্যমে করতে চায়। ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বেতন ইএফটিতে পাঠানো শুরু হয়েছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টিও বাস্তবায়ন হচ্ছে। এর আগে 6 জুন জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ শিক্ষকদের বেতন এ বছরই ইএফটির মাধ্যমে দেওয়ার কথা জানান। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতার টাকা ইএফটিতে দেওয়ার কাজ চলমান রয়েছে। ফলে শিক্ষক ও কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে ব্যাংক হিসাবে সরাসরি ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে। প্রসঙ্গত, আইবাস প্লাস প্লাস একটি ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার, যার মাধ্যমে সরকারের বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন, যথা বরাদ্দ, বিভাজন, অর্থ অবমুক্তি, বাজেট উপযোজন, অনলাইনে বিল দাখিল এবং তার বিপরীতে চেক ও ইএফটির মাধ্যমে টাকা দেয়া, রাজস্ব জমার হিসাবরক্ষণ, স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় ইত্যাদি আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন করা হয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।